যদি থাকে মনোবল হও তবে অগ্রসর পথ চলা শুরু করে দেখো তুমি সঠিক পথের দিশা পাবে তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবেন সেই মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে না নেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান চলছে সফলতার মূল্য পরিশোধ করুন। আগে যারা দেখেছেন ফরম্যাট জানেন যে নতুন যেসব ভিউয়ার্স আছে আমি তাদেরকে আরজ করছি যে এই প্রোগ্রামের প্রত্যেক এপিসোডের মধ্যে নতুন টপিক থাকে এবং সেই টপিক কোনো না কোনো অ্যাচিভমেন্ট সম্পর্কে কোনো না কোনো বিষয় সম্পর্কে হয়ে থাকে যেটাকে মানুষ সাধারণত খুবই পছন্দ করে এবং এটার অনেক বেশি মূল্য হয়ে থাকে যা সে পর্যন্ত যাত্রাকারীকে পরিশোধ করতে হয়। ব্যবহৃত বিষয়গুলো খুবই সিম্পল, সাদামাটা, অনেক সময় খুবই সহজ মনে হয়, কিন্তু অনেক সময় সেটার পিছনে যে স্ট্রাগল থাকে তখন অন্য কেউ সেটাকে অনুভব করতে পারে না। আজকেও খুবই ইউনিকও বলতে পারি, কমনও বলতে পারেন, এবং হয়তো আমাদের ভিউয়ার্সের মধ্যে এমন কেউ নেই যার এই বিষয়ের সাথে সম্পর্ক নেই। আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এতে এমন কিছু ডিসকাশন আছে আমি মনে করছি যে অনেকগুলো মানুষের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় আমরা সেটাকে কুমন্ত্রণাও বলতে পারি, সেগুলোর উত্তরগুলো সংযুক্ত করা হবে। জি হ্যাঁ, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সম্পদশালী হওয়ার মূল্য। এই সম্পদশালিতা কি, এর মূল্য কদর কেমন, শরীয়ত মোতাবেক এই আহকামসমূহ কি, প্রত্যেক ধনাঢ্যই কি খারাপ হয়, অপকর্ম নিয়ে এবং সম্পদশালিতা নিয়ে সাধারণত মানুষ কি চিন্তা ভাবনা করে, এইসব কিছু আরও অনেক কিছু ইনশাল্লাহ আমরা শিখব। অলওয়েজ মাই প্লেজার। মুফতি সাহেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মুফতি সাহেব থেকে উত্তর শুনবো এবং আমাদের সাথে এখন স্টুডিওতে স্টুডেন্টরা উপস্থিত আছেন। জামিয়াতুল মদিনা থেকে আছে, বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট আছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর স্টুডেন্টদের মধ্যে কারো কারো প্রশ্ন সংযুক্ত করার চেষ্টা করব। চলুন তাহলে আজকে টপিকের দিকে। মুফতি সাহেবের সবচেয়ে মৌলিক বিষয় যা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আর রিচ পারসন অথবা ধনী ব্যক্তি অথবা সম্পদশালী, সহজ শব্দে আমরা এটার কি সংজ্ঞা ধরতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্পদশালী এর সংজ্ঞা কি? তো দেখুন, এটাকে বিভিন্ন দিক থেকে সংজ্ঞা করা যায়। যেমন আমরা যেহেতু ফিকার সাথে সম্পৃক্ত লোক, আমাদের এখানে ফিকার দিক থেকে সম্পদশালীর সংজ্ঞা করা হয় একজন ব্যক্তি গানিয়ে শারঈ অথবা ফকিরে শারঈ। তো এটা এক ধরনের সংজ্ঞা। এরপর সুফিদের পরিভাষা রয়েছে। সুফিদের মতে সম্পদশালী অন্য কাউকে বলা হয়, ফকির অন্য কাউকে বলা হয়। আর একটা হচ্ছে প্রচলিত অর্থে মানুষ কাকে সম্পদশালী বলে। শরীয়তের দিক থেকে যার কাছে 52.5 তোলার বেশি রূপা আছে সে সম্পদশালী গনি ব্যক্তি, অর্থাৎ এর উপর জাকাতের, কোরবানির আহকাম কার্যকর হয়ে যায়। এটা খুব ক্লিয়ার যে আমরা এখন যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা আমাদের উদ্দেশ্য সেটা নয়। আর যেটা সুফিয়ানা পরিভাষায় ধনী বলা হয় যে মন থেকে ধনী, যদিও বা প্রকাশ্যভাবে তার কাছে সম্পদ না থাকুক। এটা খুব সুস্পষ্ট এবং খুব বাস্তব একটি সংজ্ঞা, এবং এটা বাস্তব অর্থও বটে যে গিনায়ে কলব অর্থাৎ মনে ধনী হওয়া। অন্যথায় লক্ষ কোটি টাকা থাকা সত্ত্বেও মানুষ তার আচরণের কারণে অথবা অন্তরের কৃপণতার কারণে সে ফকিরই থাকে। সঠিক। আচ্ছা, এটা হচ্ছে সুফিয়ানা অর্থে। তো ফকির যাকে বলা হয় সেটা একেবারে অন্য অর্থে চলে যায়। সুফিরা যাকে ফকির বলে সে তো অনেক বড় ফকির, সে হচ্ছে আল্লাহর ফকির। তৃতীয়ত হচ্ছে প্রচলিত অর্থে। প্রচলিত অর্থে ধনবান ব্যক্তি তাকে বলা হয় যার কাছে অধিক পরিমাণে সম্পদ থাকে, অনেক বেশি সম্পদ থাকে।
অনেক বেশি সম্পদ যার কাছে থাকে তাকে সম্পদশালী বলা হয়। তো এই যে সম্পদশালী সেটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশ ইত্যাদি বিবেচনায় ভিন্ন ভিন্ন হতে পারে। সঠিক। গ্রামের মধ্যে সম্পদশালী এক ধরনের ব্যক্তিকে বলা হবে, শহরের মধ্যে সম্পদশালী অন্য ধরনের ব্যক্তিকে বলা হবে। ছোট শহরে এক ধরনের আর বড় শহরে ধনবান আরেক ধরনের হতে পারে। ছোট কোনো শহরের মধ্যে একজনকে ধনী হিসেবে গণ্য করা হচ্ছে, ঢাকা শহরে অন্য একজনকে গণ্য করা হচ্ছে। যাকে ঢাকা শহরের মধ্যে ধনবান মনে করা হচ্ছে তাকে আমেরিকা ইউরোপের মধ্যে হয়তো মধ্যবিত্ত মনে করা হচ্ছে। এই দিকগুলোর কারণে পার্থক্য দেখা যায়, কিন্তু সবগুলোর পেছনে যে বুনিয়াদী কনসেপ্ট থাকে, মানুষের যে মৌলিক চাহিদা আছে সেগুলোর তুলনায় অনেক বেশি সম্পদ থাকা, যেগুলোকে সে নিজের সৌন্দর্যের জন্য ব্যবহার করতে পারে, নিজের ভোগের জন্য ব্যবহার করতে পারে। তো তাকে অতিরিক্ত এত বেশি সম্পদ রয়েছে যেগুলোকে সে ভরপুরভাবে খরচ করতে পারে, তার কাছে মজুদ আছে, তাকে সম্পদশালী বলা হয়। সঠিক, মাশাআল্লাহ। খুবই সহজ ভাষায় আপনি ব্যাখ্যা করেছেন। প্রশ্ন তো অনেকগুলো আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রাথমিক কিছু ধারণা দেওয়া, এবং আমরা দিনীভাবে কিছু মেসেজ দিয়ে থাকি। তো শরীয়ত অনুযায়ী এই ব্যাপারে কি নির্দেশনা হয়ে থাকে বা কি হওয়া উচিত? শরীয়ত মোতাবেক ধনী হওয়া কি, কেমন? দেখুন, সম্পদশালী হওয়ার ব্যাপারে মানুষের কনসেপ্ট বিভিন্ন ধরনের। কিছু লোক আছে এরকম যেটা একেবারে গোড়া থেকে ধনীদের দুশ্মন হয়ে যায়, আর কিছু আছে যারা সম্পদশালী হওয়ার জন্য মরার জন্য প্রস্তুত আছে, সম্পদ আমার চাই। আসল ব্যাপার হচ্ছে ধনী হওয়া সত্তাগতভাবে খারাপও না আবার ভালোও না, ঠিক আছে? কারণ কারো কাছে সম্পদ থাকা এটা তার প্রশংসা অথবা নিন্দার কোনো কারণ নয়। দ্বিতীয়ত, সম্পদ যে বস্তুটি রয়েছে, সম্পদের বিষয়টি সত্তাগতভাবে তাকে ভালোও বলা যায় না এবং খারাপও বলা যায় না। ধনীর ভালো এবং খারাপ হওয়া সেটা তার আমলের উপর নির্ভর করবে, সম্পদের ভালো এবং খারাপ হওয়া সেটা তার ব্যবহারের উপর নির্ভর করবে। কারণ এটা খুবই সুস্পষ্ট যে যেখানে সম্পদ সম্পর্কে অনেক কিছু বর্ণনা করা হয়েছে, সম্পদের এই ক্ষতি রয়েছে, এই ক্ষতি রয়েছে, সেখানে সম্পদের জন্য অনেক শ্রেষ্ঠত্বের শব্দ, অনেক ভালো শব্দ বর্ণনা করা হয়েছে। যেমন কোরআনে পাকে সম্পদকে আল্লাহ তাআলার ফজল বলে ঘোষণা করা হয়েছে। কোরআনে পাকের আয়াত মুবারাকা সূরা বাকারার লাইসা আলাইকুম জুনাহুন আও তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এটা হচ্ছে হজের অবসরে যেসব লোক হজ করতে যায়, সেখানে কারবার করে, টাকাও ইনকাম করে, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের রবের ফজল অনুসন্ধান করো। আর ফজল থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে সম্পদ, ব্যবসা। একইভাবে জুমার ব্যাপারে যে যখন জুমার আজান দেওয়া হয় তখন তোমরা তৎক্ষণাৎ ব্যবসা পরিত্যাগ করো আর জুমার জন্য, খুতবার জন্য, আল্লাহর জিকিরের জন্য বেরিয়ে যাও। তো এরপরে কি রয়েছে? যখন নামাজ পড়ে যাবে তো তারপর তোমরা ছড়িয়ে পড়ো আর আল্লাহর ফজল তালাশ করো। এখানে আল্লাহর ফজল কি ছিল? সেটাই যা সে বন্ধ করে গিয়েছিল, অর্থাৎ ব্যবসা, কারবার, সম্পদ যা সে বন্ধ করে গিয়েছিল, আবার অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর ফজল অনুসন্ধান করো। তো এখানে এটাও হতে পারতো যে এখন নামাজ হয়ে গেছে, তোমরা ব্যবসা করতে পারো, সঠিক, কিন্তু বলা হচ্ছে আল্লাহর ফজল তালাশ করো। তো এখানে সম্পদকে আল্লাহর ফজল বলে ঘোষণা করা হয়েছে। আরেকটি আয়াত মুবারাকা রয়েছে যেখানে সম্পদের মৌলিক বাস্তবতা সম্পর্কে বলা হয়েছে। ধন সম্পদ হচ্ছে মানুষের জীবনের টিকে থাকার মাধ্যম। যেমন কোনো এতিম অথবা নাবালক ব্যক্তির সম্পদ কারো কাছে যদি থাকে তো তার সম্পর্কে বলা হয়েছে যে এখনো অবোধ, তাদেরকে তোমরা তোমাদের ওই সম্পদ দিও না যে সম্পদকে আল্লাহ তাআলা মানুষের জীবন টিকিয়ে রাখার মাধ্যম বানিয়েছেন। বাহ! মানুষের জীবন এই নিয়মে চলমান আছে, এটা মানুষের জীবন ধারণের একটা মাধ্যম, মানুষের জীবনের নিয়ম এভাবেই চলে। সুতরাং এই দিক থেকে সম্পদের যে ফজিলত, সম্পদের যে উপকারিতা তা খুবই সুস্পষ্ট। সুতরাং এটা খুব সুস্পষ্ট যে কেবলমাত্র সম্পদ থাকা এটা অকল্যাণের কোনো কারণ নয়। হ্যাঁ, ওই সম্পদ যে সম্পদ আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে, ওই সম্পদ যেটা গুনাহতে লিপ্ত করাবে, তখন সেটা নিয়ে আলোচনা হবে। তো সেটা নিয়ে কোরআন পাকের আয়াত আছে, আহাদিস রয়েছে, তা নিয়ে সুফিয়া কেরামদের উক্তি রয়েছে। যেমন কোরআন পাকের একটা বড় বিখ্যাত আয়াত আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে সম্পদের আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফিলতিতে নিমজ্জিত করে রেখেছে, এমনকি তোমরা কবরের মুখ দেখেছো। তো এখানে কি ছিল? তাকাসুর, অধিক সম্পদের লোভ, সম্পদের আকাঙ্ক্ষা। সুতরাং বেশি বেশি সম্পদের আকাঙ্ক্ষা মানুষকে গাফিলতিতে নিমজ্জিত রাখে, মানুষ শেষ পর্যন্ত অবস্থায় কবরে গিয়ে পৌঁছায়। তো এই কথার সারমর্ম হচ্ছে
যে সম্পদশালী হওয়া এটাকে এভাবে বলা যায় যে এটা আমরে মুতলাক। এটা এমন একটা বিষয় যার সাথে ভালো মন্দ উভয় গুণই সম্পৃক্ত হতে পারে। ভালো ধনী, খারাপ ধনী। সঠিক। তো ভালো হচ্ছে সেই যে ভালো এবং জায়েজ কাজে ব্যবহার করেছে, খারাপ হচ্ছে সেই যে তাকে খারাপ এবং গুনাহের কাজে ব্যবহার করেছে। সম্পদের জন্য একই বিষয় হবে, সেই সম্পদ ভালো যেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার মাধ্যম হয়েছে, আর সেই সম্পদ হচ্ছে খারাপ যেটা হচ্ছে আল্লাহকে নারাজ করার কাজে ব্যবহৃত হয়েছে। সঠিক, মাশাআল্লাহ, খুব চমৎকার এবং খুব ব্যালেন্সভাবে আপনি বয়ান করেছেন। তো দর্শক, এটা একটু ভেবে নিন যে আমাদের কি ভাবনা ছিল, আমরা কি ভাবতাম, এবং এই ব্যাখ্যার পর আমরা এখন কি ভাবছি। তো এমন অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে কখনো আমরা এদিকে চলে যাই, কখনো ওদিকে চলে যাই। তো দেয়ার শুড বি আ ব্যালেন্স, এবং ব্যালেন্স সেটাই, অর্থাৎ পবিত্র শরীয়ত যে জিনিসের জন্য যা বলে দিয়েছে সেটাই তার ব্যালেন্স। তো এই সম্পর্কে আমরা খুব চমৎকার আলোচনা শুনেছি। মুফতি সাহেব, এখন পরবর্তী প্রশ্নে যাব। দেখা যায় সম্পদশালীকে খুব ঈর্ষার চোখে দেখা হয় সাধারণত স্বভাব অনুসারে। আর আমি যদি বলি তো ভুল হবে না যে আমাদের অধিকাংশ মানুষের জীবনের যে উদ্দেশ্য থাকে, তো খুবই সম্পদশালিতা, অধিক সম্পদের মোহ এবং না থাকে, তখন অনেক সময় অত্যাধিক পেরেশান থাকে, এমনও দেখা যায়। সাধারণত একটি স্বভাব হচ্ছে এই যে লোকে এমন ভাবে যে সম্পদশালী হওয়া প্রত্যেক সমস্যার সমাধান কেবল এইটাই, আমি যদি ধনী হয়ে যাই অথবা অমুকের ন্যায় ধনী হয়ে যাই যা সে কল্পনা করছে, তবে আমার অমুক অমুক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার নির্দেশনা কি? আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আপনি এতগুলো মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, দেখেছেন মানুষ তাদের সমস্যা নিয়ে আপনার নিকট আসে, গরিবরাও আসে, ধনীরাও আসে, অনেক ধনী লোকও আসেন, দেশ ও দেশের বাইরে সব ধরনের থাকে। তো আপনি কি বলবেন, সম্পদ কি সব সমস্যার সমাধান? দেখুন, সম্পদের ব্যাপারে কিছুক্ষণ আগে একটা আয়াত মুবারাকা উল্লেখ করেছি যে এটা মানুষের জন্য জীবন ধারণের একটি মাধ্যম, এটা হচ্ছে জীবনের ব্যবস্থাপনা এবং টিকে থাকার একটি মাধ্যম। তো এটার অর্থ হচ্ছে দুনিয়ার অনেক বিষয় এরকম রয়েছে যা সম্পদের মাধ্যমে সমাধান হতে পারে। সুতরাং এই দিক থেকে চিন্তা করলে এই কথাটি সত্য যে সম্পদ মানুষের জীবনের অসংখ্য সমস্যার সমাধান দিতে পারে। আর আমরা আমাদের নিজের চোখেও দেখি সম্পদের মাধ্যমেই মানুষ তার জীবনের চাহিদাগুলো পূরণ করে থাকে, হোক সেটা খাবার দাবার নিয়ে, পড়ার বিষয় হোক অথবা ঘরের বিষয় হোক। সম্পদের মাধ্যমে মানুষ তার প্রয়োজন পূরণ করে, যেগুলো ছাড়া মরে তো যাবে না, কিন্তু তাকে জীবনে অনেক কষ্টে পড়তে হবে। সম্পদের মাধ্যমেই মানুষ তার জীবনের উপকারিতা, তার জীবনের মৌলিক ধরনের বস্তুগুলো সে সংগ্রহ করে। সম্পদের মাধ্যমে তার জীবনে এক ধরনের সৌন্দর্য, শোভনীয়তা আগমন করে। তো এটা হচ্ছে সম্পদের মাধ্যমে। সম্পদশালী ব্যক্তি অসুস্থ হলে তার জন্য চিকিৎসা করানোর উপকরণ এবং মাধ্যম অধিক হবে। সে তার শহরের বা দেশের সবচেয়ে ভালো মেডিকেল বা হাসপাতালে চিকিৎসা করাতে সক্ষম হবে। সে বিদেশে গিয়েও তার চিকিৎসা করাতে পারবে। সে ভ্রমণ করার জন্য বেশি সময় ব্যয় করার পরিবর্তে সে কম সময়ে মাধ্যম অবলম্বন করতে পারে, অর্থাৎ সে বাস ট্রেনের বদলে উড়োজাহাজে সফর করতে পারে। আচ্ছা, একইভাবে খোদ নিজের শিক্ষা, সন্তানের শিক্ষার জন্য সে সেরা থেকে সেরা ইনস্টিটিউটে ভর্তি হতে পারে অথবা ভর্তি করাতে পারে। কিভাবে? সম্পদের মাধ্যমে। তো এটা এভাবে বলা যায় যে সম্পদের মাধ্যমে মানুষের জীবনের হাজারো সমস্যা সমাধান হতে পারে। সঠিক। কিন্তু এই কথাটাও ঠিক যে প্রত্যেক সমস্যার সমাধান সম্পদের মাধ্যমে হবে এটাও হতে পারে না, আর এটা কোনো একটি বিষয়ের মাধ্যমে হতে পারে না। এরকম কোনো একটি বিষয় নেই যে যার মাধ্যমে প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কোনো উদ্দেশ্য পূরণ মালের সম্পদের মাধ্যমে হতে পারে, কোনো উদ্দেশ্য সাধন মানুষের খ্যাতির মাধ্যমে হতে পারে, কোনো উদ্দেশ্য সাধন মানুষের সামাজিক মর্যাদার মাধ্যমে হতে পারে, কোনো উদ্দেশ্য সাধন মানুষের পদ মর্যাদার মাধ্যমে হতে পারে। বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন উপকরণ তৈরি করেছেন। তো এই বিষয়টি সম্পদকে সম্পূর্ণরূপে মুশকিল কুশা, হাজত রাওয়া মনে করা এটা ঠিক নয়। ওই লোকেরা ভুলের মধ্যে থাকে যারা মনে করে যে আমাদের সমস্ত সমস্যার সমাধান হচ্ছে সম্পদ। সঠিক। যদি আমার কাছে টাকা থাকে আমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তাকে
কদমে কদমে মনে করিয়ে দেওয়া হয় যে মুসাব্বিবুল আসবাব অন্য আরেকজন। এটা হচ্ছে সাবব বা উপকরণ মাত্র। বাহ, নিশ্চয়। সম্পদ হচ্ছে উপকরণ মাত্র, সম্পদ উপকরণ অর্জন করার মাধ্যম মাত্র। কিন্তু মুসাব্বিবুল আসবাব, শাফিউল আমরাদ, সত্তা রয়েছেন, তিনি আরেকজন। আর এই জন্য টাকাওয়ালাকেও মরতে হয়, ধনী ব্যক্তি অসুস্থও হয়, অসুস্থতা থেকে সুস্থতাও না পেতে দেখা যায়, ধনী ব্যক্তি অশিক্ষিতও হতে পারে, সম্পূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও তার সন্তান অজ্ঞ থেকেও যায়, ঠিক আছে? এবং তাদের জীবনে এমন বিষয় থাকে যেগুলো তারা অর্জন করার চেষ্টা করেও করতে পারে না, ঠিক আছে? কোনো পদবি চায়, সেটা তারা পায় না। কোনো খ্যাতি তারা চায়, তাও পাওয়া যায় না। সম্মান তারা চায়, সেটা পাওয়া যায় না। বরং এর মাধ্যমে সে অপোজিট বিষয়গুলো তার কাছে চলে আসে। যেই সম্পদের মাধ্যমে সে ওষুধ কিনেছে, তাতে দেখা গেল রিয়েকশন হয়ে গেছে। আরোগ্য পাওয়ার কথা রিয়েকশনের কারণ হয়ে গেল। যেই সম্পদের কারণে সম্মান পাওয়ার কথা ছিল, সেই সম্পদের কারণে অসম্মানিত হতে হচ্ছে। যেই সম্পদের মাধ্যমে কোনো পদে যাওয়ার কথা ছিল, ওই পদধারীদের কাছ থেকে জুতা পেটা হতে হচ্ছে। তো সম্পদ তো আছে, কিন্তু তার যে উদ্দেশ্য সেটা পূরণ হচ্ছে না। সম্পদ বিষয়টি সেটা সীমাহীন উপকারী, অনেক বেশি সেটা কাজে লাগে, কিন্তু প্রত্যেকটা বিষয়ের সমাধান কখনো এরকমভাবে হয় না। তো এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা ফকিরকে বাদশা করতে পারেন, অসুস্থ ব্যক্তিকে মাটির মাধ্যমে শিফা দান করেন, বাহ, আর পয়সাওয়ালাকে দুনিয়ার সবচেয়ে দামি হসপিটালে মৃত্যু দান করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। সুতরাং সম্পদ হচ্ছে অনেক বেশি উপকারী, কিন্তু কখনোই তা সম্পূর্ণরূপে উদ্দেশ্য সাধনকারী কখনোই নয়। খুব চমৎকার মুফতি সাহেব। কিন্তু মুফতি সাহেব, এইসব কথা শোনার পরেও ব্যালেন্সে থাকা খুবই মুশকিল। তো ইচ্ছে তো আছে, হাজার মানুষের নিশ্চয় আছে এবং থাকবেই। এখন যদি এদিকে যায়, অর্থাৎ আপনি কি মনে করবেন যে সম্পদশালী হওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা থাকতে পারে? এটা কি সমস্যা বলবো নাকি মূল্য বলবো? যাই হোক, বর্তমান সময়ে আমরা তো নিজের সময়ের হাজারো কথা বলবো। একজন সম্পদশালী হওয়া পর্যন্ত কি কি পথ অতিক্রম করতে হয় এবং এর কি মূল্য পরিশোধ করতে হবে? একটি হচ্ছে অর্জন, এরপর অর্জন হওয়ার পরেও এর এমন কি মূল্য আছে যা বেশিরভাগ অধিকাংশের পরিশোধ করতে হয়? দেখুন, এটা হতে দেখা যায় যে এর আগে কোনো প্রোগ্রামে এটা নিয়ে আলোচনা করেছি। মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিদ্যমান বর্তমানকে অবলোকন করে, কিন্তু এর পেছনের অতীতকে দেখে না। আমাদের দৃষ্টিতে অমুক ব্যক্তি কোটিপতি, বড় পয়সাওয়ালা, তার ডুপ্লেক্স আছে, তার অনেক হাই কোয়ালিটির গাড়ি আছে, সারা দুনিয়াতে সে ট্রাভেল করে বেড়ায়, কিন্তু এর পেছনে অনেক লম্বা কাহিনী থাকে, অনেক লম্বা একটা জার্নি থাকে। দুনিয়াতে যতজনই ধনী আছেন, সেই ধনীদের জীবনী অধ্যয়ন করেন, অথবা এটা করতে পারেন, আপনার আশপাশে যতজন ধনী ব্যক্তি আছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ঘেঁটে দেখেন, তো তখন বুঝতে পারবেন যে ধনী হওয়ার মূল্য হিসেবে কি পরিশোধ করতে হয়। তো এখানে মূল বিষয় হচ্ছে, যেটা প্রত্যেক সফলতার জন্য পরিশোধ করতে হয়, তা হচ্ছে পরিশ্রম। কিন্তু মধ্যম মানের পরিশ্রমের মাধ্যমে মধ্যমানের সম্পদশালী হবে, তাও হবে কি হবে না এর কোনো ঠিক নেই। তো এখন যে সম্পদশালী হতে চায়, যাকে দু মালিন ক্যাথিরিন বলা হয়ে থাকে, তো তার জন্য তাকেও বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। এই জন্য কোনো একটা ইংলিশ একটা বই আমি পড়েছিলাম, তাতে একটা কথা ছিল, 8 ঘন্টা কাজ করা, এটা তো হচ্ছে সার্ভাইভালের জন্য। সঠিক। এতে আপনি জাস্ট বাঁচতে পারবেন, খাওয়া যাবে, জীবন চলবে, এতে আপনি জীবন নর্মালি কাটাতে পারবেন। আপনি যদি এর উপর স্ট্যান্ডার্ডের জীবন কাটাতে চান, সেখানে তার চেয়ে বেশি ঘন্টা আপনাকে অ্যাড করতে হবে। এই জন্য যে ব্যক্তি সম্পদশালী, যে কিনা পায়ের উপর পা রেখে চওড়া সোফায় বসে থাকতে দেখা যায়, সে প্রথম দিন থেকেই এরকম ছিল না। সে হয়তো মারও খেয়েছে, বকাঝকাও শুনেছে, সে হয়তো অনেক গালিও শুনেছে, দুয়ারে দুয়ারে মানুষের ধাক্কা খেয়েছে, সে গরমে ঘেমে শ্রান্ত হয়েছে, শীতের ঠান্ডায় তাকে কাঁপতে হয়েছে, সে সব ধরনের সফর করেছে, সে অনেক লোকসানের সম্মুখীন হয়েছে, তাকে অনেক সময় সাহস হারাতে হয়েছে, তাকে অনেক মানুষ অপমানও করেছে, ধোঁকাও দিয়েছে, অনেক ক্ষেত্রে নিজের স্বাস্থ্যের দিকে তাকানো যায়নি, তার ফ্যামিলির সময়টাকে সেটা তার ব্যবসায়ে অথবা তার চাকরিতে দিতে হয়েছে, এই সকল বিষয় তাকে করতে হয়েছে। আল্লাহু আকবার। তো সুতরাং যে ব্যক্তি
অনেক বেশি অর্থ উপার্জন করছে, তো সেখানে সে যে শুরু করে, সে তার শুরুর পর্যায়টি, উদাহরণস্বরূপ সে যদি রেস্টুরেন্টের মালিক হয়, সে কোনো এককালে তার ঘরের কড়াইতে নিজেই খাবারগুলো ফ্রাই করত এবং সে প্রচণ্ড গরমে কাজ করত এবং ঘামে তার কাপড় ভিজে যেত। সে তার খাবারগুলো রেডি করত এবং সেই খাবারগুলো নিয়ে পুরো শহরে সে ঘুরত, বিভিন্ন দোকানে দোকানে ঘুরত। কেউ তার থেকে দু একটা কিনত, কেউ তাকে রিজেক্ট করে দিত। তো এই ধরনের কাজগুলো সে দীর্ঘ সময় ধরে তাকে করতে হয়েছে। সে ঘুমাতো 4-5 ঘন্টা, তাকে হয়তো কোনো সময় গায়ে তেলের ছিটে পড়েছে, তার গা পুড়ে গেছে, কখনো গরমের কারণে অবস্থা খারাপ, কখনো রান্নার গ্যাস পাওয়া যায়নি। তো এইখানে সে এই ধরনের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে তাকে আসতে হয়েছে। তো এই যে এই ধরনের বিষয়টি, এটা প্রায়ই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। ঠিক তাই। হোক তিনি সেই সম্পদ কাপড়ের ব্যবসার মাধ্যমে করেছেন। কাপড়ের ব্যবসার ক্ষেত্রে কাপড় ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসা করেন, তিনি হয়তো কোনো বাজারের একটা কোনায় নিজের কাঁধে থান রেখে কাপড় বিক্রি করতেন। তিনি হয়তো ধারে ক্রয় করতে পারতেন না, তিনি অনেক মিনতি করে কাপড় কিনতেন, এরপর বিক্রি করলেন। তারপর ফুটপাতে তিনি ছোট্ট একটা জায়গা পেয়েছেন বসার জন্য, তারপর তিনি ছোট একটা দোকান নিয়েছেন, তারপর তার কাজ আরো একটু বাড়লো। পুরো এরকম একটা প্রসিজিওর থাকে। 15 থেকে 20 বছর প্রত্যেক মানুষের জীবনে এইভাবে কাটে, তারপরে গিয়ে সে একটা পর্যায়ে পৌঁছাতে পারে। তো সুতরাং এই যে স্যাক্রিফাইস যেগুলো রয়েছে, সে ফ্যামিলির টাইমটাকে স্যাক্রিফাইস করে, নিজের স্বাস্থ্যকে স্যাক্রিফাইস করে, তীব্র গরম ঠান্ডা সেগুলো বরদাস্ত করে, অপমান সহ্য করে, মনোবল ভেঙে পড়ে, অপমানিত হতে হয়, ধোকায় পড়তে হয়, মিথ্যে শুনতে হয়, ছোট একটা পেমেন্ট পাওয়ার জন্য বারবার যেতে হয়, লজ্জিত হতে হয়। কেউ দেয় আবার কেউ দেয়ও না। অনেক ক্ষেত্রে পয়সা আটকে যায়, অনেক ক্ষেত্রে ডুবে যায়, অনেক সময় পাওয়া যায়। এই সবগুলো আবার অনেক সময় অনেক উপরে গিয়ে অনেক ডাউন হয়ে যেতে হয়, নতুন করে পরিশ্রম করে শুরু করতে হয়, তারপর গিয়ে কোনো একটা অবস্থানে পৌঁছানো যায়। তো একে বলা যায় যে আগুনে পুড়ে স্বর্ণ খাঁটি হয়। জি। তো এটা ওই ধরনেরই একটা বিষয় যে স্বর্ণ আগুনে পুড়ে খাঁটি হয়। তো এই বাংলায় প্রবাদ স্যারেরা ক্লাসে এর অর্থ পড়িয়ে থাকেন। আমি চিন্তা করতাম এটার অর্থ কি। এটার অর্থ হচ্ছে এটাই, মানুষ বিপদের সম্মুখীন হতে হতে, এরপর বিপদ বলতে কি বোঝায়? বিপদ হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে একটা প্রশিক্ষণ। মানুষ বিপদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে যদি সে শিখতে চায়। তো সে এইভাবে এক একটা পর্যায়ে অতিক্রম করার পরে একটা অবস্থানে যায়, তখন সে সম্পদশালী হয়। কিন্তু এই পর্যায়ে এসে তার মূল্য পরিশোধ করা কি শেষ হয়ে গেছে? জি, এখন পরবর্তী স্টেজ শুরু, পরবর্তী পর্যায় শুরু হয়ে গেছে। তো এর মধ্যে প্রথম ধাপে হচ্ছে যে আগে যে স্ট্যাটাস সে হাসিল করেছে তাকে মেনটেন করা, করে যাওয়া। যেটা তুমি অর্জন করেছো ধরে রাখতে হবে। সে এখন বর্তমানে যে স্ট্যাটাসে রয়েছে ওই স্ট্যাটাসকে টিকিয়ে রাখা তার জন্য খুবই জরুরি। উদাহরণস্বরূপ ফ্যাক্টরি ওনার, সে যদি ফ্যাক্টরি ওনার হয়ে থাকে, তার ফ্যাক্টরি যদি ছোট হয়ে যায় তাহলে তার স্ট্যাটাস চলে গেছে। হয় তার ফ্যাক্টরি যেমন আছে তেমন থাকবে, অথবা আরো বড় হবে। তার জন্য পরবর্তী কাজ ওই একইভাবেই চলমান আছে। আর এর মধ্যে বিষয়টা এরকম নয় যখন সে পয়সাওয়ালা হয়ে গেছে তার জীবন থেকে দুঃখ কষ্ট সবকিছু চলে গেছে, দুঃখ কষ্ট সব শেষ। সেটা কখনোই শেষ হয় না। অসুস্থ তাকেও হতে হবে, আর সে অবশ্যই অসুস্থ হবে। গরিব লোক হোক আর না হোক, ধনী লোক অবশ্যই অসুস্থ হবে। কারণ গরিব লোক কম খাওয়ার কারণে অসুস্থ হবে, ধনী লোক বেশি খাওয়ার কারণে অসুস্থ হবে। তো এই ক্ষেত্রে একটা প্যাকেজে আরো অনেক কিছু পাওয়া যায়। যেমন যার প্যাকেজের মধ্যে টাকা বেশি, অসুখও বেশি থাকে, তার প্যাকেজের মধ্যে পেরেশানিও বেশি থাকে। প্যাকেজ এভাবে সম্পূর্ণ পাওয়া যায়। আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় আছে এখন, তার সাথে হচ্ছে সে তার লিভিং স্ট্যান্ডার্ডকে আপওয়ার্ড যদি করতে চায়, সে আপওয়ার্ড করবে ওই ক্ষেত্রে যেই বিষয়গুলোকে সে কিনতে পারে। জি, সে গাড়ি কিনবে, ঘর কিনবে। পার্সোনালিটি তো তাকে নিজেকেই তৈরি করতে হবে। তার মানসিকতা পরিবর্তন করার যে বিষয়টি আছে সেটা তো তার নিজেকেই করতে হবে। তার সন্তানকে যদি তুই তোকারি থেকে আপগ্রেড করতে হয়, আপনি জনাবে নিয়ে আসতে হয়, সে কাজটাও তাকে করতে হবে। তো এখন তাকে এই দিকেও নজর দিতে হবে, কারণ টাকা তো হাতে চলে এসেছে। মানুষ বলবে ওর তো টাকা হয়েছে কিন্তু আদব কায়দা শিখতে পারেনি। তো এখন এর জন্য তাকে আলাদা করে পরিশ্রম করতে হবে। ধনী ব্যক্তিদের সন্তানদের বিগড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ টাকা পড়ে আছে, সে এখন খরচ করবে। আর তার যে বাবা, তিনি তো অনেক টাকাওয়ালা, সে তার সন্তানের আবদার রাখতে গিয়ে তার জন্য খরচও করবে। প্রত্যেক মানুষ সাধ্য মোতাবেক সন্তানের আবদার রাখার চেষ্টা করে, সেও করবে।
কিন্তু ধনী ব্যক্তির সন্তানের আবদার তাও অনেক ধনী হয়। যখন সে অনেক বড় ল্যান্ডলর্ড হয়ে যায়, অনেক বড় সমস্যা দেখা দেয়। তার মাঝে খারাপ বন্ধু, তারপর কেউ চামচা, তারপর কেউ তোষামোদে ব্যক্তি, ফ্রড ব্যক্তি তার সাথে জুটে যায়। সন্তান বিগড়ে যায়, কুসঙ্গে গিয়ে পড়ে। তার বাবা আছে, টাকা পয়সা কামানোতে ব্যস্ত, সন্তান অন্য পথে হাঁটছে। আর তারপরে এমন এমন ঘটনা ঘটতে দেখা যায় যে বাপকে হত্যা করার জন্য চক্রান্ত করে বসে। সে যদি মরে যায় সকল টাকা আমার হয়ে যাবে। তো ওই ধরনের বিষয়গুলো রয়েছে। আচ্ছা, তারপর এর সাথে তার কাছে চাওয়ার লোক এত বেশি জুটে যায়, এখন কাকে মানা করবে, কাকে দেবে, এটা আলাদা বিষয়। তারপর তার সাথে চোর ডাকাতরাও তার কাছে হাজিরা দেয়, চলে আসে লুট করার জন্য। আর তারপরে গিয়ে আরো অনেক লোক চলে আসে তার টাকা নেওয়ার জন্য, তারাও চলে আসে। এরপরে একটা নতুন সাইকেল শুরু হয়ে যায়। আচ্ছা, তারপরে গিয়ে তাকে তার যে ফ্যামিলি স্ট্রাকচার রয়েছে সেটাকে মেনটেন করে রাখা তার জন্য অনেক মুশকিল হয়ে যায়। কারণ ফ্যামিলিতে সাধারণত এরকম হতে দেখা যায় না। উদাহরণস্বরূপ, একটা গোষ্ঠীতে 10টা ফ্যামিলি আছে, 10 জনের মধ্যে 10 জনই উপরে উঠে যায়, এরকম হয় না। দেখা যায় যে 10টা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি পয়সাওয়ালা হয়ে গেছে। তো যে পয়সাওয়ালা হয়ে গেছে তার উপর 2 ধরনের মুসিবত এসে পড়েছে। এক নাম্বার হচ্ছে যে সে এর সাথে দেখা করবে, ওর সাথে দেখা করবে, এর মাঝে একটা ব্যারিয়ার চলে আসে। জি। তো এখানে হয়তো সে আত্মীয়ের সাথে দেখা করবে অথবা পালিয়ে যাবে। পালিয়ে গেলে তখনও ভুল হবে, দেখা করতে যায় ফেঁসে যাবে। কারণ এমন অবস্থা হয়েছে সে এখন এদের সাথে ম্যাচ করতে পারবে না। তারপর কি হতে দেখা যায়, তার সন্তানদেরকে বিয়ে দিতে হবে। এখন তার আত্মীয়স্বজন হচ্ছে গরিব, সে হচ্ছে পয়সাওয়ালা। তাদের কাছে যদি বিয়ে দেয়, দারিদ্রতাজনিত আচরণের সমস্যা। বাইরে যদি বিয়ে করে, আত্মীয়স্বজন যায়, আর বাইরে বিয়ে দিলে আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আর সেটা ছাড়াও এর সাথে আরো অনেকগুলো বিষয় যুক্ত হয়ে যায়। এরপর আরো একটি বড় আপদ এটা হতে দেখা যায়, বেশি পরিমাণে সম্পদ থাকা মানুষকে বেশি পরিমাণে গুনাহের দিকে আকৃষ্ট করে। কারণ আমাদের গুনাহ থেকে বাঁচার একটা অনেক বড় মাধ্যম হচ্ছে আমাদের সামর্থ্য না থাকা। যে আমাদের গুনাহ করার সামর্থ্য নেই, এই জন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকি। তো যখন টাকা এসেছে, অনেক ধরনের গুনাহ করা সহজ হয়ে গেছে। তো যখন অনেক গুনাহ করা সহজ হয়ে গেছে, তখন হয় এর পেছনে কোনো নেক তারবিয়ত আছে, মসজিদে আসা যাওয়া আছে, ওলামা মাশায়েখদের কাছে আসা যাওয়া করে, হয় কোনো দিনের কথা শুনছে অথবা শিখছে, সেক্ষেত্রে ঠিক আছে। যদি এরকম কোনো কিছুই না থাকে, তখন গিয়ে তার নিজের নফস তাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায় এবং তার যে আশপাশে তার যে ফ্রেন্ড সার্কেল থাকে তারা তাকে গুনাহের দিকে নিয়ে যায়। আর ফলে এটা দেখা যায় যে মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়। এই যে সে যে গুনাহে গিয়ে পড়ছে, এটা দুনিয়াবি যে বিপদ আছে সে তার থেকেও বড় একটা বিপদে গিয়ে পতিত হয়। তো এগুলো হচ্ছে সেই মূল্য যা পরবর্তীতে তাকে পরিশোধ করতে হয়। আল্লাহু আকবার। দর্শক, এই আলোচনা থেকে আমরা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি নিশ্চয়, এবং অবশ্যই যারা এই স্বপ্ন দেখেছেন আর ভালো নিয়ত থাকে না, ব্যালেন্স আউট করে বসে, এইসব বিষয় অবশ্যই তাদের সাথে সম্পৃক্ত থেকে থাকে। তো প্রত্যেকেই নিজের পার্সোনালিটি অনুযায়ী, নিজের ব্যক্তিত্ব অনুযায়ী, নিজের বাস্তবতা অনুযায়ী, নিজের অ্যাচিভমেন্ট অনুযায়ী এইসব বিষয় ভাবুন এবং সেই অনুযায়ী অগ্রসর হন। সেক্ষেত্রে বিশেষত ওইসব লোক যারা রাতারাতি ধনী হতে চায়, হঠাৎ কোথাও পৌঁছতে চায়, সেক্ষেত্রে তাদের সেই প্রশিক্ষণ থাকে না। এমনও বলা হয় যে কেউ বংশীয় ধনী হয়, কেউ আছে যারা রাতারাতি ধনী হয়। উভয়ের মধ্যে পার্থক্য আছে। এক্ষেত্রে অনেক প্রবাদ আছে, কিছু বিষয় আছে যা বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন। তো রাতারাতি বা হঠাৎ যে সম্পদশালিতা রয়েছে, এটা নিশ্চয় আলাদাভাবে কিছু সমস্যা থাকে, সবার সাথে হবে আবশ্যক নয়, কিন্তু আমরা তো অধিকাংশের কথা বলছি। আচ্ছা, আমাদের সাথে যারা স্টুডিওতে স্টুডেন্ট রয়েছেন তাদের থেকে কেউ যদি প্রশ্ন করতে চায় করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে যেখানে স্টুডেন্ট স্টাডির শেষের ক্লাসগুলো পড়ে থাকে, সেখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। কিছু ধনী থাকে, কিছু এমন যারা মধ্যম লেভেলের হয়ে থাকে, আবার কিছু এমন থাকে যারা মধ্যম শ্রেণীর চেয়েও নিম্ন পর্যায়ের সম্পদশালী থাকে। এদের মধ্যে যারা প্রথম ক্যাটাগরির ধনীরা আছে তাদের তো উপার্জন ইত্যাদি টেনশন থাকে না, এবং যারা মধ্যম লেভেলের ও তারও নিচের লেভেলের আছে তারা অনেক সময় নিজের ফ্যামিলি থেকে আর্থিক সমস্যার খুব সম্মুখীন হয়, যার কারণে বলা হয় যে তুমি উপার্জন কেন করো না,
এখন কিছু না কিছু করো পড়াশোনার পাশাপাশি। তো এমত অবস্থায় মধ্যম শ্রেণীর শিক্ষার্থী ও তার নিজের শ্রেণীর স্টুডেন্টদের কিভাবে তাদের উপার্জন ম্যানেজ করা উচিত, তারা কিভাবে সম্পদশালী হতে পারে, মা বাবার পক্ষ থেকে তাকে যে কাজ দেয়া হয় এটা আদৌ কেমন, আপনি এ সম্পর্কে একটু নির্দেশনা প্রদান করুন। মুফতি সাহেব, খুবই অসাধারণ একটি কোশ্চেন। এটা ইউনিভার্সিটির শিক্ষার্থীরও কমন প্রবলেম। কেউ কলেজে পড়েছে, কেউ দিনী মাদ্রাসায় পড়েছে, যে কেউ হোক যারাই স্টুডেন্ট লাইফের মধ্যে আছে। তাছাড়া সাধারণত স্টুডেন্ট না হলেও টিনেজের হলে আর সে যে কোনো ছোটোখাটো কাম করেছে বা এখনও স্কিলস করছে এডুকেশন অবস্থা বা যে কোনোভাবে, ফ্যামিলি প্রেশার তো থাকে এবং তার প্রশ্নের ডাইমেনশন এটাও মা বাবার দিকে যাচ্ছে। এই দুজনকে কি পয়গাম দেবেন? স্টুডেন্ট বা এই শ্রেণীর লোকেরা কি করবে এবং কিভাবে নিজেকে অগ্রসর করবে, এবং যেসব ফ্যামিলি আছে তাদের আচরণ এই শ্রেণী সম্পর্কে কি হওয়া উচিত? এই যে বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড বিষয়, জটিল একটা বিষয়। আসল বিষয় হচ্ছে অনেক শিক্ষার্থী এমন থাকে যে অনেক বেশি মেধাবী, সে যদি নিজের পড়াশোনার দিকে পুরো মনোযোগ দেয় তবে সে একাডেমিক জগতে, সেটা দুনিয়াবী ক্ষেত্রে হোক অথবা দিনের ক্ষেত্রে হোক, সে একাডেমিক এরেনায় অনেক বড় কাজ করতে পারে। সে অনেক বড় সায়েন্টিস্ট হতে পারবে, সে অনেক বড় প্রফেসর হতে পারবে, সে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারবে। যদি এই ধরনের বিষয় হয়, সে যদি অনেক মেধাবী স্টুডেন্ট হয়, তার জন্য বেস্ট এটাই হবে যে সে তার পুরো সময় স্টাডিতে ব্যয় করা। তার নিজেরও টাকা উপার্জনের দিকে আসা অনুচিত এবং তার ফ্যামিলির লোকজনেরও উচিত উপার্জন করার জন্য না বলা, কারণ উপার্জন করার জন্য তো সময় দিতে হবে। আর এটা এমন নয় যে 1-2 ঘন্টা সে দিয়েছে অনেক বেশি টাকা উপার্জন করে ফেলেছে, এমন তো হয় না। ফলাফল এটা হবে যে সে 4-5-6 ঘন্টা নিজে ইনকাম করার জন্য ব্যয় করবে, তখন তার নিজের পড়াশোনার জন্য ততটুকুই ক্ষতি হয়ে যাবে। ফলাফল এটাই হবে সে যা জীবন হতে পারত তা সে হতে পারবে না। এমন অনেক বড় মেধাবী স্টুডেন্টকে দেখা গেছে যারা এই ধরনের ইনকামের দিকে গিয়েছে, তারপরে যে অবস্থান অর্জন করতে পারত সেটা আর অর্জন করতে পারেনি। হয়তো সে পড়াশোনা ছেড়ে ইনকামেই লেগে গেছে, অথবা পড়াশোনা তো সে করেছে কিন্তু সেটা কোনো রকমের মধ্যম মানের। সুতরাং এই কথাটাই বলবো যে তাদেরকে তাদের পুরো মনোযোগ নিজের পড়াশোনাতেই দেওয়া উচিত। দ্বিতীয় প্রকারে হচ্ছে তারা যারা নিজেরাই বুঝতে পারে যে আমরা জ্ঞানের ক্ষেত্রে খুব বড় অবস্থানে পৌঁছাতে পারবো না, যেহেতু জ্ঞান সত্তাগতভাবে একটি ভালো জিনিস, এটা একটা গুণ, শ্রেষ্ঠত্বের বিষয়, হোক সেটা দুনিয়ার জন্য হোক সেটা দিনের জন্য হোক, এমন স্টুডেন্টদেরকে যদি তাদের স্টাডির সাথে কিছু কাজ করে টাকা ইনকাম করতে চায়, এটা এই বিষয়ের উপর ডিপেন্ড করে যে তার অথবা তার পরিবারের টাকার প্রয়োজন কতটুকু। সঠিক। তার ফ্যামিলির যদি অর্থের খুব বেশি প্রয়োজন না হয়, তাহলে তার সময়কে বেশি পরিমাণে পড়াশোনার জন্য দেওয়া আরও উত্তম অর্থ উপার্জন করার চাইতে। সঠিক। তৃতীয় বিষয় হচ্ছে যার প্রয়োজন আছে, তো এখন যার প্রয়োজন আছে সে তো আসলে বাধ্য, তাকে কিছু না কিছু করতে হবে। তো এখন যে কিছু না কিছু তাকে করতে হবে, তার জন্য কিছু বুদ্ধি বিচার, কিছু পরামর্শ করাটা জরুরি, যাতে তার এমন কাজ বেছে নেওয়া উচিত যেখানে সময় কম দেওয়া লাগে, আর্নিং সে বেশি করতে পারে। তারপর এই ধরনের কাজে নিজের মাথা থেকে ওই কনসেপ্ট বের করে দিতে হবে যে কাজ আমি করব সেটা চেয়ারে বসে করব। কারণ আমাদের এখানে মাগনায় লাট বাহাদুরের সংখ্যা বেশি দেখা যায়। আমাদের কাজের দরকার আছে, কিন্তু সেটা চেয়ারে বসে করতে হবে, আমরা মাটিতে বসতে পারবো না। বরঞ্চ যেখানে যেরকম বয়স, যেরকম যুগ, যত অভিজ্ঞতা রয়েছে, যে জায়গায় সে আছে, সেখানে সবারই ডিমান্ড থাকে মাটিতে বসে করতে হবে। ঠিক আছে? তো সুতরাং তাকে এই দিকটা চিন্তা করতে হবে, পরামর্শ করতে হবে। এটা নিয়ে আমরা জেনারেল কোনো অভিমত দিতে পারি না। বাংলাদেশের প্রত্যেকটা এলাকার অবস্থা ভিন্ন ভিন্ন, দুনিয়ার বিভিন্ন দেশের অবস্থা ভিন্ন ভিন্ন। আচ্ছা, এটার সাথে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে 2 ধরনের কনসেপ্ট পাওয়া যায়। একটা হচ্ছে যারা পড়াশোনা করছে তাদেরকে টোটালি পড়াশোনায় ব্যস্ত রাখতে হবে, এবং সেটা করাও হয়। সে যদি কিছু করতে পারে তখনও সে কিছু করে না, এবং সে দেখা যায় যে পড়াশোনার মধ্যে এরকম কোনো উল্লেখযোগ্য স্থান সে দখলও করতে পারে না।
তো এর ফলাফল এটা হতে দেখা যায় তার লক্ষ্য উদ্দেশ্য কেবল একটা ডিগ্রি অর্জন করা হয়ে যায়, আর তার কারণে তাকে কেবল চাকরি করতে হয় বাস। তার ফলে এটা দেখা যায় পুরো দেশে কেবল ক্লার্ক দিয়ে ভরে গেছে, অথবা টাইপিস্টে ভরে গেছে, অথবা ছোট ছোট কাজ করে এরকম লোকে পরিপূর্ণ হয়ে গেছে, আর এর বাইরে গিয়ে সে আর কিছুই করতে পারে না। দ্বিতীয় দিকে তারা আছেন যারা শিক্ষার গুরুত্ব পুরোপুরি দিয়ে এই কথা বলেন যে আসল বিষয় হচ্ছে ব্যবসা, অল্প একটু পড়াশোনা তার সাথে করো, আগে ব্যবসা করো। এটা তো খুব নিশ্চিত যে যারা ব্যবসা করবে টাকা অবশ্যই উপার্জন করবে, এবং তারা উপার্জনও করে। কিন্তু যখন তারা এই ওপিনিয়ন দেয় যে পড়াশোনা তো কেবল একটা ডিগ্রির বিষয়, ফলে ওই সকল হাজারো কাজ কেবল শিক্ষার মাধ্যমে সম্ভব হয়, সেটাও প্রত্যাশা করে। বিষয়টা তো এরকম না যে ব্যবসার মাধ্যমে সব কাজ হয়ে যায়, বরঞ্চ ব্যবসার মধ্যেও একজন বড় বিজনেসম্যানের জন্য সিএর দরকার আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দরকার, ঠিক আছে? তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে হয়েছেন সে কি এই পরামর্শ শুনলে এটা হতে পারতেন? পরিশ্রম কেউ করবে না, সাথে অল্প একটু ব্যবসা করবে, তারপর চার্টার্ড অ্যাকাউন্টও হয়ে যাবে, কখনোই সে হতে পারবে না। আর একইভাবে আরও এমন অনেকগুলো সেক্টর রয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেশনের বিষয় আছে, ম্যানেজমেন্টের আছে, আর জানি না আরও অনেকগুলো বিষয়, অ্যাডভার্টাইজমেন্টের আছে, মার্কেটিংয়ের আছে, এর মধ্যে পুরো একটা জগৎ আছে। এই যে যতগুলো সরকারি প্রতিষ্ঠান চলে, এগুলো কি মানুষ ব্যবসা করে শিখে ফেলে? তার যে দক্ষতা, তার যে জগৎ, সেটা আরেকটা জগৎ। তো মূল বিষয় হচ্ছে ব্যবসার প্রয়োজন সেটা নিজের জায়গায়, তার সাথে কেবলমাত্র শিক্ষার প্রয়োজন সেটা নিজের জায়গায়। তো এটাকে ব্যালেন্স করে সাথে নিয়ে চলতে হয়। এটা হতে দেখা যায় যে উদাহরণ দেয় যে ওই অমুক ব্যক্তিকে, অমুক লোককে চেনো, সে ম্যাট্রিক ফেল। জি। আচ্ছা, জানো এই লোকের অবস্থান কি? এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। আচ্ছা, এখন সব ম্যাট্রিকের লোকজন চিন্তা করে যে দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হলে ম্যাট্রিক ফেল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর জানো ওকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। এর অর্থ হচ্ছে যে কলেজে এরকম আচরণ করতে হবেই হবে, যখন তাকে বের করে দেওয়া হবে সে গিয়ে জমিদারের পুত্র হয়ে উঠবে, পয়সাওয়ালা হবে। এগুলো হচ্ছে কিছু অনর্থক উদাহরণ, এগুলো একেবারে রেয়ার এক্সাম্পল। যে দেখুন, চলতে চলতে একজন মানুষ গাধার উপর সওয়ার ছিল, তার যে গাধা সেটা কোনো কাদায় আটকে গেল, তারপর সে যখন নিচে গিয়ে খুঁড়লো, সে ঝনঝন আওয়াজ শুনলো, তারপর সে ওইটাকে খুললো, ওই পাত্রের মধ্যে স্বর্ণ ছিল। এখন সবাই গিয়ে গাধার উপর চড়ে, গাধা গিয়ে ওখানে পড়বে, ঝনঝন আওয়াজ হবে, আমরা বের করব, তারপর সেখান থেকে আমি স্বর্ণের হাড়ি পাবো। হ্যাঁ, হতে পারে, এটা দুনিয়াতে কখনো ঘটেছে। এখন আপনিও যদি গাধার উপর সওয়ার হয়ে কাদায় গিয়ে পড়ে যান, আপনি তো পাবেন না। তো এখানে যে বিষয়টি, এই যে মেট্রিক ফেলের উদাহরণ, কলেজ থেকে বের করে দেওয়ার উদাহরণ, আনকোয়ালিফাইড ঘোষণা করার উদাহরণ, এই সবগুলো উদাহরণ, এগুলো লক্ষ কোটিতে একটা হয়, সঠিক। অন্যথায় দুনিয়াতে সফল কেবল জ্ঞানী ব্যক্তিরা হয়, যারা শিক্ষা অর্জন করেছে, যারা শিক্ষা করার জন্য পরিশ্রম করে, যারা তাতে দিন রাত ব্যয় করে। আচ্ছা, এখন ধরে নিই সে যদি ব্যবসায়ীদের মতো ধনী যদি নাও হতে পারে, তখন প্রশ্ন উদয় হয় যে জ্ঞান বড় বিষয় না টাকা বড় বিষয়? তো জ্ঞানই হচ্ছে বড় বিষয়, এই দিক থেকেও জ্ঞানের প্রয়োজনীয়তা আরো বেশি। সুতরাং তার যে এই প্রশ্নটা ছিল যে শিক্ষার্থীকে পড়াশোনার সাথে সাথে কিছু উপার্জন করা উচিত, তো এটার মূল ভিত্তি হচ্ছে শিক্ষার্থীর ক্যাটাগরির উপর নির্ভর করে একটা, দ্বিতীয় হচ্ছে অর্থের চাহিদা কিরকম, আর 3 নাম্বার হচ্ছে সেই যে জায়গায় থাকে সেখানকার পরিবেশের উপর নির্ভর করে। তার মধ্যে যে বেস্ট অপশন সে নিজের জন্য মনে করে সে অনুযায়ী কাজ করা উচিত। মাশাআল্লাহ, খুব চমৎকার মুফতি সাহেব। আমি আশা করি অনেকের, আমি শুরুতে বলেছিলাম যে এমন কিছু বিষয় আছে যা আমরা কুমন্ত্রণা বলতে পারি, সেগুলোর মধ্যে একটি হচ্ছে এটি। তো মুফতি সাহেব খুব চমৎকারভাবে বয়ান করেছেন, এবং এটা অনেকেরই জন্য সঠিক নির্দেশনার মাধ্যম হবে। কেননা আমরা সমাজে দেখছি, মুফতি সাহেব আপনি যে বললেন কোটির মধ্যে 2-1টি উদাহরণ, অনেক মানুষ তাদের অযোগ্যতাকেও এই দৃষ্টান্তের আড়ালে লুকিয়ে রাখে, অযথা, আর না যোগ্যতা হলো না টাকা এলো, অতঃপর তাদের যে অবস্থা, আল্লাহ পাক তা থেকে হেফাজত করুক। তো আমি এই হিসেবে নিজেকে নিজে সঠিক পথে পরিচালিত রাখতে চাই, এবং সজ্ঞান ও সচেতনভাবে নিজের ডিসিশনগুলো নেওয়া উচিত। মুফতি সাহেব, প্রশ্ন তো অনেকগুলো ছিল, মনে হচ্ছে এক্ষেত্রেও একটি এপিসোড করতে হবে, সময় সংকীর্ণ, তবু আমি সর্বশেষ একটি প্রশ্ন সংযুক্ত করে নেব। যাই হোক, দুনিয়ায় ধনী লোক তো রয়েছে, বরং হাজার হাজার লাখ পরিমাণ সংখ্যা পাওয়া যায়।
তো ভালো মন্দের পার্থক্য আমরা কিভাবে করতে পারি? কি সায়েন্স রয়েছে নিজের হিসেবে অথবা অন্য কারো মতে? কারো সম্পর্কে আমরা যদি অভিমত ব্যক্ত করি তবে তখন কি, এবং আমি নিজের ব্যাপারে মতামত দিতে চাইলে, অর্থাৎ আমি ভালো সম্পদশালী অথবা খারাপ সম্পদশালী, এটা কিভাবে জানব? ভালো মন্দ দুটি মানদণ্ড দিয়ে আমরা পরিমাপ করতে পারি। একটা হচ্ছে শরীয়তের দিক দিয়ে, একটা হচ্ছে যুক্তির দিক দিয়ে। ভালো ধনী শরীয়তের দিক থেকে, ভালো ধনী যুক্তির দিক থেকে। খারাপ ধনী শরীয়তের দিক থেকে, খারাপ ধনী যুক্তির দিক থেকে। শরীয়তের দিক থেকে তো অনেক বেশি স্পষ্ট যে সেই ধনী খারাপ যার উপার্জনের মাধ্যম হারাম, সঠিক, যার উপার্জনের মাধ্যম হচ্ছে সন্দেহপূর্ণ, ডাউটফুল, হালাল হারাম এর মধ্যে মিশ্রিত, অথবা তার সম্পদের ব্যবহার গুনাহপূর্ণ, অথবা তার যে সম্পদ অর্জনের কারণে চরিত্রের মাঝে পরিবর্তন এসেছে, অহংকার এসেছে, সম্মানের প্রতিপত্তির লোভ এসেছে, সম্পদের মোহ এসেছে, আখিরাতকে সে ভুলে গেছে, শরীরের দিক থেকে সেটা খারাপ হয়ে গেল। ভালো সম্পদশালী হচ্ছে সেই যে হালাল মাধ্যমে উপার্জন করে, হালাল জায়গায় খরচ করে, সম্পদের যে শরঈ, যৌক্তিক এবং মোরাল অধিকার রয়েছে সেগুলো আদায় করা, গরিবদের সাহায্য করা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ করা, দিনের খেদমতে ব্যয় করা, আর নেকির কাজে ব্যয় করা, হজ রয়েছে, ওমরা রয়েছে, আর যত নেকির কাজ রয়েছে, সে হচ্ছে ভালো ধনী। আচ্ছা, এটা হচ্ছে শরীয়তের দিক থেকে। যুক্তির দিক থেকে বিষয়টা হচ্ছে ভালো ধনী হচ্ছে ওই ব্যক্তি যে সম্পদ অর্জন করতে গিয়ে সম্পদের চেয়ে আরো বেশি দামি জিনিস বিসর্জন না দেওয়া। আল্লাহু আকবার। মানুষের স্বাস্থ্য তার সম্পদের থেকে আরো বেশি দামি, রাইট। মানুষের ফ্যামিলি তার সম্পদের চেয়ে আরো বেশি দামি জিনিস, মানুষের দিন তার সম্পদের চেয়ে আরো দামি, মানুষের সম্পর্ক তার সম্পদের চাইতে আরো বেশি দামি। এখন যদি কোনো ব্যক্তি সম্পদ অর্জনের জন্য নিজের স্বাস্থ্যকে বিসর্জন দেয়, যুক্তির দিক থেকে সে ভালো সম্পদশালী নয়। যদি কেউ তার ফ্যামিলিকে বিসর্জন দেয়, যে একেবারে ফ্যামিলি থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে, ভালো ধনী নয়। যদি তার কাছ থেকে তার আত্মীয় স্বজনেরা দূরে সরে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, তবে সে ভালো ধনী নয়। ঠিক আছে, একইভাবে সম্পদ উপার্জনের কারণে তার যে দিনী ফরজ এবং ওয়াজিব কাজগুলো রয়েছে সেগুলো সে ভুলে যায়, সে ভালো ধনী নয়। এর উল্টো দিকে ভালো ধনী কে হতে পারে? যে খায়রুল উমুরি আওসাতুহা, সর্বোত্তম কর্মপন্থা হচ্ছে মধ্যম পন্থা। যে মধ্যম পন্থা অবলম্বন করে, তার ব্যবসা, তার আয়ের ব্যবহার, তার উপার্জনের ব্যবহারের কারণে তার যে দিনী ফারাইজ ওয়াজিব আছে সেগুলো ছুটে যায় না, তার স্বাস্থ্যও নষ্ট হয় না, তার ফ্যামিলির লোকজনও তার থেকে দূরে সরে যায় না, তার আত্মীয় স্বজন, তার বন্ধুরা তার থেকে দূরে যায় না। সাধারণত মানুষ এই ভুলগুলো থেকে কোনো একটা ভুল করে থাকে। আমি এমন অনেক ঘটনা পড়েছি, ব্যক্তি টাকা পয়সাওয়ালা হয়েছে আর একেবারে সীমা ছাড়া পয়সাওয়ালা, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। তো তার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হলো, আপনি আপনার এই উপার্জনের পুরো সফরে কি লেসন পেয়েছেন? তো তিনি জবাব দিলেন, আমি এই লেসন পেয়েছি যে কখনো স্বাস্থ্যের বিনিময়ে অর্থ উপার্জন করো না। তো তিনি বললেন যে আমি প্রতিদিন 19 ঘন্টা প্রতিদিন কাজ করতাম, তো তার ফলে এই হলো যে আমার ব্রেন দুর্বল হয়ে গেছে, আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে, আমার ঘাড় বাঁকা হয়ে গেছে, আমার কর্মশক্তি নষ্ট হয়ে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। আর এর ফলে এরকম হয়েছে যে আমি দাঁড়াতেও পারি না, বসতেও পারি না, কেবল শুয়ে থাকা ছাড়া আমার অন্য কোনো কাজ নেই। তো এখন সে টাকা এতই উপার্জন করেছে, এখন সে টাকা কেবল গোনাতে ব্যস্ত। কত 1 কোটি, কত 10 কোটি, কত 100 কোটি, গোনা। অর্থের তো এর বাইরে আর কোনো বাস্তবতা নেই। অর্থ তো আর খাওয়া যায় না। অর্থ হচ্ছে অন্য কোনো বস্তু, সামগ্রী অর্জন করার মাধ্যম। স্বাস্থ্যের মূল্যে উপার্জন করেছে, সে নিজেকে ধ্বংস করে ফেলেছে। এই একই ঘটনা ফ্যামিলির বিষয় দেখা যায়। সম্পদ আয় করার জন্য অন্য কোনো দেশে চলে গেছে, এত বেশি মগ্ন থেকেছে, ছেলে একদিকে গেছে, বউ অন্য কোনো পথে চলছে। যখন সে দেশে ফিরছে তখন পুরো ফ্যামিলি জিজ্ঞেস করছে, হু আর ইউ, আপনি কে?
তো এখন উনি বলছেন যে আমার পাশে একটু বসো, তো বলছে কেন, আপনি তো 25 বছর আমাদের পাশে বসেননি। সঠিক। সুতরাং ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে অর্থ উপার্জন করা সেটা ভালো নয়। তো ভালো ধনীকে সেটা যদি আমরা শারীরিকভাবে এবং নৈতিকভাবে দেখি, এই ধরনের প্রেক্ষাপট আমরা দেখতে পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। দর্শক, আজকেও এই টপিক সম্পর্কে অনেক কিছু শেখার ও বোঝার সুযোগ পেয়েছি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এই বিষয়ে আরও প্রশ্ন রয়েছে, তা পরবর্তী এপিসোডে করব। এখনও যদি আপনি পূর্ববর্তী এপিসোড না দেখে থাকেন, আমি অনুরোধ করব তা নিশ্চয়ই দেখুন এবং আগামীতেও এই প্রোগ্রাম দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনেক কিছু শেখার এবং বোঝার সুযোগ লাভ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি।